আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান জন্ম হওয়ার ঠিক কতদিন পর থেকে পুনরায় সহবাস করা যেতে পারে। মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থার পরে যৌনতা গর্ভাবস্থার আগের মতোই সমান গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায় মহিলাদের শরীরে প্রসবের পর নানান ধরনের পরিবর্তন হয়ে থাকে, যেমন ব্যথা, যৌনাঙ্গ শুষ্ক হয়ে যাওয়া, রক্তপাত এবং ক্ষতর কারণে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে যায়। এছাড়াও শারীরিক সমস্যা এবং শিশুর যত্নে ব্যস্ত হয়ে পড়ার কারণে অনেক দম্পতি সঙ্গীর সাথে পুনরায় ঘনিষ্ঠ হওয়ার সঠিক সময় ঠিক করতে পারেন না। তাই যদি আপনার সবেমাত্র সন্তান জন্মলাভ করে, প্রসবের পরে যৌনতা সম্পর্কে আপনার কয়েকটি বিষয়ে অবশ্যই জেনে রাখা দরকার। সন্তানের জন্মের কতদিন পর থেকে আপনি পুনরায় যৌন জীবন শুরু করতে পারবেন তা নিয়ে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, তবে চিকিৎসক বিশেষজ্ঞরা প্রসবের পরে নর্মাল বা সিজারিয়ান সব ক্ষেত্রেই 4 থেকে 6 সপ্তাহ ব্যবধানের পরামর্শ দিয়ে থাকেন। কারণ সন্তান প্রসবের পর, বিশেষ করে সিজারিয়ান প্রসবের ক্ষেত্রে একজন মহিলা যোনির রক্তক্ষরণ, পেরিনিয়াল টিয়ার বা এপিসিওটমির মতো সমস্যায় ভোগেন, যা নিরাময় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে 1 মাসের সময় নেয়। এছাড়াও সন্তানের জন্মের কয়েক সপ্তাহের মধ্যে সহবাস করলে জরায়ুতে সংক্রমণ বা রক্তক্ষরণ হতে পারে। একটি গবেষণা অনুসারে প্রায় 83% মহিলারা প্রসবের পরে প্রথম 3 মাস যৌন সমস্যার মুখোমুখি হয়ে থাকে। গর্ভাবস্থার পরে ইস্ট্রোজেনের মাত্রা হ্রাস হওয়া এবং স্তন্যপান করানোর কারণে যোনি শুকনো, ব্যথা, রক্তপাত, যৌনশক্তি হ্রাস, যোনি স্থিতিস্থাপকতা হ্রাস, ক্ষত এবং আরও অনেক সাধারণ সমস্যার মুখোমুখি হতে হয়। এছাড়াও মনে রাখতে হবে, আপনি যদি সন্তানের জন্মের পর সহবাস শুরু করেন, তবে আপনার পুনরায় গর্ভনিরোধক ব্যবহার করা উচিত, কারণ প্রথম প্রসবের পর আবার গর্ভবতী হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। যেসব মহিলাদের সন্তান জন্মের ক্ষেত্রে সিজার হয়, তাদের যৌন জীবনে ফিরে পাওয়া বেশ কঠিন। নর্মাল প্রসবের পর শরীরের সমস্ত অঙ্গ প্রায় 4 থেকে 6 সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সিজারের ক্ষেত্রে বড় অপারেশনের কারণে একজন মহিলার অস্ত্রোপচারের ব্যথা এবং অন্যান্য অসুবিধা থেকে মুক্তি পেতে আরও বেশি সময় নেয়। তো সবশেষে এই একটা কথাই বলা যায়, আপনি নর্মাল অথবা সিজারিয়ান যেভাবেই সন্তান প্রসব করেন না কেন, মিনিমাম আপনাকে 5 থেকে 6 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তারপরেই আপনি পুনরায় যৌন মিলনে লিপ্ত হতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।